আপনার সন্তানকে মুখ দেখানোর কোনো বুদ্ধি নাই, আপনার সন্তানকে তো কবর দেওয়া হয়েছে। মা মন মানে না, আবু বকরকে বারবার রিকোয়েস্ট করে, আবু বকর একবার আমাকে সন্তানের মুখ দেখাও। সন্তান যতই খারাপ হোক তারপরও তো সন্তান কথা বলেন ঠিক কিনা? যুবক, মা তো এমন, কোন সন্তান যদি মাকে যদি কষ্ট দিয়ে যদি 5 বছর যদি কথা না বলে, মাকে আঘাত দিয়ে যদি কথা না বলে, একবারও যদি হঠাৎ করে যদি কোনোদিন মার দেখা হয়ে যায়, মাকে যদি একবার মা বলে ডাক দেয়, 5 বছর পূর্বে সন্তান তুমি মাকে কষ্ট দিয়েছ, 5 বছরের দুঃখ বেদনা সন্তান যদি একবার মা বলে ডাক দেয়, মা তা ডাক শোনার পর মায়ের সব দুঃখ বেদনা কষ্ট দূর হয়ে যায়। কথা বলেন ঠিক না? আবু বকর মহিলাকে ডাক দিয়ে বলেন, মাগো আর তো দেখার কোনো বুদ্ধি না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, জান্নাত বানাইছি রে গোলাম, জান্নাত আমি আল্লাহ তাআলার জন্য জান্নাত বানাই নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানাইছি তোমাদের জন্য। কথা বলেন ঠিক কিনা? আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানাইছি তোমাদেরকে দেওয়ার জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম বানাইছি তোমাদেরকে দেওয়ার জন্য নয়। আমি জানি দুনিয়ার মধ্যে গিয়া আমার এই সমস্ত গোলামগুলো শয়তানের ধোঁকায় পড়িয়া গুনাহ করবে, আমার এই গোলামগুলো নামাজ পড়বে না, মিথ্যা কথা বলবে, গুনাহ করতে করতে আমার গোলামগুলো জাহান্নামী হয়ে যাবে। তারপরও আমি আল্লাহ রাব্বুল আলামিন তো সেই দয়ার আল্লাহ, আমি আল্লাহ তো রহমানুর রহিম, আমি আল্লাহ তো গফুরুর রহিম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার গোলামগুলোকে আমি আল্লাহ তাআলা হতাশ হতে দেই নাই। আমি আল্লাহ তাআলা দিয়ে জানাই দিলাম, গোলাম তোমরা দৌড়ে আসো, তোমরা দৌড়ে দৌড়ে আমি আল্লাহ তাআলার মাগফিরাতের দিকে আসো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের ক্ষমা করে দিব। দুনিয়ার মধ্যে যদি কেউ চুরি করে, মানুষ হত্যা করে, যদি কেউ অপকর্ম করে, তাহলে দুনিয়ার মধ্যে র্যাব আছে, পুলিশ আছে তাদেরকে ধরার জন্য, দুনিয়ার একটা আইন আছে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য। কথা বলেন ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন গোলামগুলোকে ডাক দিয়ে বলেন, গোলাম দুনিয়ার র্যাব পুলিশ তোমাদেরকে শাস্তি দেওয়ার জন্য তোমাদেরকে খুঁজে বেড়াই, কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন তো র্যাব পুলিশ নয়, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে আমি আল্লাহ তাআলা সুযোগ করে দিলাম, যদি তুমি হায়াতে বেঁচে থাকতে যদি গুনাহ করার পর যদি কখনো কোনো সময় যদি আমি আল্লাহ রব্বুল আলামিনের ভয়ে যদি অনুতপ্ত হও, যদি কখনো গুনাহ যদি ছেড়ে দাও, আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে যদি ফিরে আসো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে ঘোষণা দিয়ে দিলাম, তোমার ওই চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের তওবা কবুল করে নেব, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের গুনাহ মাফ করে দিব। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض। আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে যদি তোমরা ফিরে আসতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে যদি তোমরা যদি মাগফিরাত পাইতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে তো দিবই, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাত দিয়ে দিব। এমন একটি জান্নাতের সংবাদ আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দিলেন। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এমন বড় একটি জান্নাত আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিব, যে জান্নাতের প্রশস্ত হবে আসমান আর জমিন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রিয় ভাইরা আমার, এখানে যারা বসে আছেন বলেন তো আমাদের গুনাহ আছে কি নাই?
আরো জোরে বলেন গুনাহ আছে কি নাই? একবার জোরে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমি আপনাদের এলাকার সন্তান, 2-4টা কথা বলে যাব হেদায়েতের জন্য। যদি আপনারা ফিরে আসতে পারেন রবের দিকে, আল্লাহ রব্বুল আলামিন তোমাদের গুনাহগুলো সব মাফ করে দিয়ে দিবে। আমরা যারা এখানে বসলাম, বলেন তো আমাদের গুনাহগুলো মাফ হয়ে যাক, আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? প্রিয় ভাইরা আমার একটা ঘটনা মনে পড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে 2টা ঘোষণা দিয়েছেন। একটা হলো ক্ষমার ঘোষণা দিয়েছেন, আর একটা হলো জান্নাতের ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে ক্ষমা করতে পারে? আপনাদের বিশ্বাস হয় কি হয় না? আপনার আমার গুনাহ আছে, এই গুনাহগুলো যে আল্লাহ তাআলা মাফ করে দিবে তওবা যদি আমরা করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, যদি তোমরা তাওবাতান নাসুহা করো, গোলাম গুনাহ করেছো, গুনাহ যদি তোমরা স্মরণ করি অনুতপ্ত হয়ে একবারও যদি মনে মনে তওবা করো যে গুনাহ করেছি আর কখনো এই গুনাহ করব না, এই নিয়তে যদি তাওবাতান নাসুহা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের তাওবাতান নাসুহা যদি করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদের সব পূর্বের গুনাহ মাফ করে দিব। আর জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর। হযরত আবু বকরের রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানার ঘটনা। খেলাফতের মজলিসে তিনি বসেছেন, খেলাফতের আসনে তিনি বসেছেন। হযরত আবু বকর সেই আবু বকর যে আবু বকর রাসূলের হিজরতের সাথী ছিলেন, কথা বলেন ঠিক কিনা? যে আবু বকর আল্লাহ রাসূলের জিহাদের জন্য, যুদ্ধে যাওয়ার জন্য তার বাড়ির মধ্যে যত কিছু ছিল সব তিনি রাসূলের রাস্তায়, রাসূলের জন্য জিহাদের ময়দানে আল্লাহর জন্য তিনি দান করেছিলেন। সেই আবু বকর তিনি যখন খিলাফতের আসনে বসেছেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কুফা নগরীতে তিনি অবস্থান করেছিলেন। জোরে বলেন কোথায়? হযরত আবু বকর কুফা নগরীতে একদিন তিনি অবস্থান করেছিলেন। কুফা নগরীর মধ্যে যখন তিনি অবস্থান করলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে একটা খবর আসলো, কুফা নগরীর মধ্যে একটা যুবক মারা গেছে। জোরে বলেন কে মারা গেছে? বলেন তো, পৃথিবীতে আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল আছে নাকি? সবাই বলেন আছে নাকি? বাবা বেঁচে আছে, সন্তান মারা যায়, যায় কি যায় না? দাদা বেঁচে আছে, নাতি মারা যায়। অনেক যুবক মনে করেছে মনে হয় আমার বয়স এখনো হয়নি মারা যাওয়ার। যুবক, তোমাদেরকে ডাক দিয়ে বলি রে যুবক, পৃথিবীতে আসার যেমন সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। যদি তুমি গুনাহ নিয়ে যদি কবরে যাও, তাহলে তুমি কিন্তু তওবা করার সুযোগ পাবে না। এখনো হায়াত আছে, তওবা করে নাও। যদি তোমার তওবা কবুল হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কুফা নগরীতে অবস্থান করেছিলেন। এমন সময় হযরত আবু বকরের কানের মধ্যে খবর আসলো, কুফা নগরীর একটা যুবক মারা গেছে। বলেন তো, যদি আমাদের মধ্যে কেউ যদি মারা যায়, আমরা খুশি হই না কান্না করি? সরে বলেন সবাই। সবাই আমরা কান্না করি, দুঃখ প্রকাশ করি। কিন্তু যুবক মারা গেছে, এলাকার মানুষগুলো আনন্দিত হয়ে গেছে, মানুষগুলো নাচানাচি করতেছে, মানুষগুলো খুশি হয়ে গেছে। হযরত আবু বকর এলাকার মানুষগুলোকে ডাক দিয়ে বলেন,
তোমাদের মধ্যে একজন যুবক মারা গেছে, কিন্তু তোমরা কান্নাকাটি করো না, তোমরা দুঃখ প্রকাশ করো না, কিন্তু যুবক মারা গেছে তোমরা কেন আনন্দিত হয়েছ? এলাকার মানুষগুলো আবু বকরকে ডাক দিয়ে বলেন, আবু বকর, এই যুবকটা যে বেঁচে ছিল, যতদিন বেঁচে ছিল তার অত্যাচারে আমরা অতিষ্ঠ ছিলাম। জোরে বলেন, কি ছিলাম? তার অত্যাচারে আমরা অতিষ্ঠ ছিলাম। সে অকারণে বিনা কারণে আমাদের উপর নির্যাতন চালাতো, জুলুম চালাতো, আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করত, আমাদেরকে ভয় দেখাতো, আমাদের অনেক কষ্ট দিয়েছে। এই যুবক মারা গেছে, যুবক মারা যাওয়ার কারণে আমাদের গ্রামটা শান্ত হয়ে গেছে, আমাদের পরিবেশটা ভালো হয়ে গেছে, এই জন্য আমরা আনন্দিত হয়ে গেছি, এই জন্য আমরা খুশি হয়ে গেছি। হযরত আবু বকর এলাকার মানুষগুলোকে ডাক দিয়ে বলেন, যদিও যুবক খারাপ ছিল, সে তো একজন মানুষ, কথা বলেন ঠিক কিনা? একজন মানুষ মারা গেছে, আনন্দিত হওয়ার কোনো কারণ নাই। চলো চলো সবাই চলো, যুবককে আমরা গোসল কাফন দাফন দিয়ে তাকে আমরা কবরস্থ করে আসি। এলাকার মানুষগুলো আবু বকরকে ডাক দিয়ে বলেন, আবু বকর, তুমি একাই যাও, তুমি একাই গিয়ে যুবককে গোসল করাই দাও, তুমি একাই গিয়ে কবর খনন করো, আমরা এলাকার মানুষ কেউ যাব না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই তিনি যুবকের গোসল দিলেন, একাই তিনি কবরস্থ করলেন। কাফন দাফন যখন হয়ে গেল, যুবককে কবরের পাশে নিয়ে গেছেন। কবর খনন করার পর যুবককে যখন কবর দিয়ে দেখে এসেছে, কয়েকজন মানুষ তার সঙ্গী সাথী ছিল। হযরত আবু বকর যখন যুবককে যখন কবরে রেখে বাঁশগুলো বিছাইয়া মাটি চাপা দিয়ে যখন কবর যখন কমপ্লিট হয়ে গেছে দেওয়া, হযরত আবু বকর লক্ষ্য করে দেখে দূরে কোন একজন মহিলা মানুষ, বৃদ্ধ মানুষ লাঠি ধোকা দিয়ে ও কবরের দিকে আসতেছিল, আবু বকরের দিকে আসতেছিল। মহিলা বৃদ্ধ মানুষ, বৃদ্ধ মহিলা বয়স হয়ে গেছে, সোজা হয়ে হাঁটতে পারে না। হাঁটতে হাঁটতে আবু বকরের কাছ পর্যন্ত চলে এসেছে। আসার পর আবু বকরের পায়ের মধ্যে পড়ে গেছে। আবু বকর, আজকে আপনি যাকে কবর দিয়েছেন এই যুবকটা অন্য কেউ নয়, যুবকটা হলো আমার ছেলে। যারা বলেন কি? যুবকটা হলো আমার ছেলে। আবু বকর, আমি একটু দূরে ছিলাম, আত্মীয়র বাড়িতে ছিলাম, আমার যুবকটা আমার ছেলেটা মারা গেছে, আমার ছেলেটা মারা গেছে, মরা মুখটা আমি একটু দেখতে যাই। আবু বকর মহিলা মানুষকে, বৃদ্ধ মহিলারে ডাক দিয়ে বলেন, ও মা গো, তোমার সন্তান মারা গেছে, তোমার সন্তান নাকি অনেক খারাপ ছিল, তোমার সন্তান নাকি মানুষকে অনেক কষ্ট দিত, মানুষকে নাকি গালিগালাজ করত। মহিলা ডাক দিয়ে বলেন, আবু বকর, আমার সন্তান যতই খারাপ হোক না কেন, আমার সন্তান যতই খারাপ হোক না কেন, আমার সন্তান যতই গুনাহগার হোক না কেন, আমার সন্তান যতই বেনামাজি হোক না কেন, তারপরও তো সে আমার সন্তান। কথা বলেন ঠিক কিনা? আবু বকর, আমার মন চায় আমার সন্তানকে তুমি কবর দিয়ে যাও। আবু বকর, আমার মন মানে না, আমার সন্তানকে একবার দেখাও। আবু বকর বলে, মা গো, আপনার সন্তানকে তো দেখার আর কোনো বুদ্ধি নাই, আপনার সন্তানকে মুখ দেখানোর কোনো বুদ্ধি নাই, আপনার সন্তানকে তো কবর দেওয়া হয়েছে। মা মন মানে না, আবু বকরকে বারবার রিকোয়েস্ট করে, আবু বকর, একবার আমাকে সন্তানের মুখ দেখাও। সন্তান যতই খারাপ হোক তারপরও তো সন্তান। কথা বলেন ঠিক কিনা? মা তো এমন
কোন সন্তান যদি মাকে যদি কষ্ট দিয়ে যদি 5 বছর যদি কথা না বলে, মাকে আঘাত দিয়ে যদি কথা না বলে, একবারও যদি হঠাৎ করে যদি কোনোদিন মার দেখা হয়ে যায়, মাকে যদি একবার মা বলে ডাক দেয়, 5 বছর পূর্বে সন্তান তুমি মাকে কষ্ট দিয়েছ, 5 বছরের দুঃখ বেদনা সন্তান যদি একবার মা বলে ডাক দেয়, মা তো ডাক শোনার পর মায়ের সব দুঃখ বেদনা কষ্ট দূর হয়ে যায়। কথা বলেন ঠিক না? আবু বকর মহিলাকে ডাক দিয়ে বলেন, মাগো আর তো দেখার কোনো বুদ্ধি নাই। মহিলা অনুরোধ বিনোরোধ করে কান্নাকাটি করা শুরু করে দিয়েছে। মা এমন ভাবে কান্না করা শুরু করে দিয়েছে, আবু বকরের মনটা নরম হয়ে গেছে। আবু বকর এলাকার মানুষগুলোকে ডাক দিলা, এলাকার মানুষেরা তোমরা আবার কবরগুলো মাটিগুলো সরাই দাও, যেহেতু মা মানতেছে না, সন্তান মারা গেছে, সন্তানের মুখটা মা একবার দেখবে। বলেন আল্লাহু আকবার। হযরত আবু বকর অনুমতি দিলেন, কবর থেকে আবার মাটিগুলো সরানো হোক। যুবক কিন্তু গুনাহগার ছিল। কথা বলেন ঠিক কিনা? যুবক মানুষকে কষ্ট দিয়েছে। যখন আবু বকরের নেতৃত্বে এলাকার মানুষগুলো যখন কবর থেকে যখন মাটি সরা শুরু করে দিয়েছে, বাঁশগুলো যখন সরা শুরু করে দিয়েছে সরানো, হযরত আবু বকর এলাকার মানুষগুলো তারা লক্ষ্য করে দেখলো অন্ধকার কবর হওয়ার কথা ছিল, কিন্তু অন্ধকার কবরটা আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ। যুবকের মুখ থেকে কাফনের কাপড় সরাইয়া যখন তার মাকে দেখাবে, হযরত আবু বকর লক্ষ্য করে দেখে যুবকের মুখটা নূরে আলোকিত হয়ে গেছে, জলজল জলজল করতেছে। সুবহানাল্লাহ। মনে হয় জান্নাতি কোন চেহারা। সুবহানাল্লাহ জোরে বলেন। হযরত আবু বকর তার মা এলাকার মানুষগুলো অবাক হয়ে গেছে। যুবকটা তো তার আমল নামায় আমরা তো নিজের চোখে দেখেছি এমন কোন আমল নাই সে তো করে নাই, সে তার আমল নামায় সব তো গুনাহ আর গুনাহ, মানুষকে কষ্ট দিয়েছে। তার কবর তো আলোকিত হওয়ার কথা নয়, তার কবর অন্ধকার হওয়ার কথা, তার মুখ তো এত আলোকিত হওয়ার কথা নয়। যুবকটা যেহেতু একজন গুনাহগার যুবক, তার কবরটা তো অন্ধকার হওয়ার কথা, তার মুখ তো এত আলোকিত হওয়ার কথা নয়। হযরত আবু বকর অবাক হয়ে গেছেন। আহারে এলাকার মানুষগুলো সাক্ষী দিল, এলাকার মানুষগুলো সবাই তারা খারাপ বলল, কিন্তু যুবকের কবরের মধ্যে আলো কেন? যুবকের চেহারা এত সুন্দর কেন? হযরত আবু বকর এই দৃশ্য দেখে তিনি মদিনায় আসলেন। বলি না সুবহানাল্লাহ। হযরত আবু বকর মদিনায় চলে আসলেন। আবু বকর আর আসার পর তিনি খাইতে পারেন না, ঘুমাইতে পারেন না। মনের মধ্যে একটাই চিন্তা, যে গুনাহগার যুবক মারা গেল, তার তো কবরটা অন্ধকার হওয়ার কথা। কথা বলেন ঠিক না? অন্ধকার কবর হওয়ার কথা, তার মুখটা তো আলোকিত হওয়ার কথা নয়। কি কারণে, কি আমলের কারণে যুবকের কবরটা অন্ধকার থেকে আলোকিত হয়ে গেল? একদিন আল্লাহ তাআলার রাসূল হযরত আবু বকরকে স্বপ্নের মধ্যে ডাক দেয়, আবু বকর তুমি কি কোনো টেনশন করো নাকি? তুমি কি কোনো চিন্তা করো নাকি? আবু বকর আল্লাহর রাসূলকে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, কুফা নগরীর মধ্যে একটা যুবক মারা গেছে। এলাকার মানুষগুলো সবাই সাক্ষ্য দেয় তার কোনো আমল নামায় কোনো নেকি নাই। এই যুবকটা খারাপ ছিল, কিন্তু কবরে রাখার পর সবাই লক্ষ্য করে দেখলো যুবকের কবরটা আলোকিত হয়ে গেছে, যুবকের মুখটা আলোকিত হয়ে গেছে। কি কারণে, কি আমলের কারণে? আল্লাহ পাক রব্বুল আলামিন যুবকের কবরটা আলোকিত করে দিয়েছে। আল্লাহ তাআলার রাসূল আবু বকরকে ডাক দিয়ে বলেন, আবু বকর আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, মানুষ যদি হাজারো গুনাহ নিয়ে যদি হাজির হয়ে যায়, গুনাহ করার পর যদি তওবা করে আল্লাহ ক্ষমা করে দিবে। যুবকটাও তার আমল নামায় কোনো নেক নাই, কোনো ভালো কোনো কাজ নাই, যুবকটা
যেই রাতের বেলা মারা গেছে, ঘুমানোর পূর্বেই যুবকটা মনে মনে চিন্তা করেছে, মনকে প্রশ্ন করেছে, মন রে, একদিন তো কবরে যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আদালতে আমাকে তো হাজির হতে হবে। আমি যদি গুনাহ নিয়ে যদি কবরে যাই তাহলে তো আমার কবরের অবস্থা ভালো হবে না। আমি যদি গুনাহ নিয়ে যাই জাহান্নামে আমার ঠিকানা। এই কথা স্মরণ করিয়া যুবকটা রাতের বেলা তওবা করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যুবকের তওবা কবুল করে নিয়ে যুবককে ক্ষমা করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যুবককে জান্নাতি বানাইছে। জোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে আমার আলোচনা ছিল ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। এই আয়াতের মধ্যে দুইটা সাবজেক্ট আছে, জোরে বলেন কয়টা? একটা হলো ক্ষমা আর একটা হলো কি? জান্নাত। আল্লাহ যে ক্ষমা করতে পারে, বিশ্বাস হয় কি হয় না? জোরে বলেন হয় কি হয় না? সম্মানিত হাজিরিন, আরেকটা সাবজেক্ট ছিল জান্নাত। যদি কখন আবার এলাকায় সুযোগ হয় এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে গুনাহ মুক্ত হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন।